Happy birthday, Papa. Happy birthday. Happy birthday. হ্যালো ফ্রেন্ডস, পূর্ণা পৃথিবীর নতুন আরও একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি। আজ আমার বড়মশাইয়ের জন্মদিন, তো আজকে কীভাবে দিনটা সেলিব্রেট করি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। সকালবেলায় উঠে রান্নাবান্না করে নিয়েছি, আর শাশুড়িমা বাড়িতে নেই, শ্বশুরমশাইও বাড়িতে নেই। তো রান্নাবান্না কমপ্লিট করে তারপরে বড়মশাইয়ের জন্য পায়েস বানাচ্ছি আর লুচি ভেজেছি। তো সকালবেলায় লুচি, পায়েস আর আলুর তরকারি করেছি। তো এগুলো এদিকে কমপ্লিট করে নিয়েছি, আর মনামি ঘুম থেকে উঠেছে। আমি ওকে জিজ্ঞাসা করলাম, মনামি আজকে পাপাকে কি বলবে তুমি পাপা আসলে? তো কি বললো শোনো। বেটা বলো বলো, কি বলবে বেটা, কি বলবে বলো পাপা আসলে? Happy birthday. ওলে বাবালি, ঠিক আছে। দেখেছো, আমি ভাবতেই পারিনি ও এই কথাটা জানে। তো মনামিকে ব্রাশ করিয়ে দিয়েছি, আর আমি স্নান করে নিয়েছিলাম, নিয়ে এখন যাচ্ছি বড়মশাইয়ের জন্য মন্দিরে পুজো দিতে। আর আজকে ঠাকুরমশাই আসে না, কিন্তু আমি ফোন করে বলে দিয়েছিলাম যে আজকে একটু আসবেন, তাহলে আমি পুজো করব। তো উনি সেই মতোই চলে এসেছিলেন। আর আমি কখনো এই মন্দিরে এসে পুজো দিই না, এটা আমার ফার্স্ট এই মন্দিরে এসে পুজো দেওয়া। তো পুজো দিয়ে বাড়ি চলে এসেছি, আর এসে বড়মশাইকে প্রসাদ দিচ্ছি। আর বড়মশাইকে যখন আগে প্রসাদ দিয়েছি, মনামি তখন বলছে আমাকে দাও মা। তো মনামির মাথাতেও একটু ফুল বেলপাতা ছুঁইয়ে দিলাম, আর মনামি ওর পাপাকেও দিতে বলছিল, তো দিয়ে দিয়েছি। আর মনামিকে ওর পাপাকে প্রসাদ দিয়ে এবার ওর পাপাকে আমি সকালের খাবারটা দিয়ে দেবো, কারণ ও খেয়ে ডিউটি যাবে। এখন বাজে সকাল 10:30, আর আমি ভেবেছিলাম ও হয়তো ডিউটি যাবে না, কিন্তু শেষ পর্যন্ত ও আমাকে বললো টিফিন রেডি করে দাও, আমি ডিউটি যাব। কারণ অনেকটা লেট হয়ে গিয়েছিল, আমি ভাবিনি যে ও ডিউটি যাবে। তো বড়মশাইকে খেতে দিয়ে দিয়েছি, আর বড়মশাইয়ের জন্য গিফটগুলো নিয়ে এসেছি। এগুলো কালকে আমি সব একা প্যাক করেছি। ভেবেছিলাম সারপ্রাইজ দেবো, কিন্তু সারপ্রাইজ মোটেও দেওয়া হয়নি। আগে থেকেই বুঝতে পেরে গিয়েছি যে ওর বার্থডে সেলিব্রেট করব, তো সারপ্রাইজ দেওয়া হলো না। তো সারপ্রাইজ দেওয়া নাই বা হোক, গিফটগুলোই দিয়ে দেওয়া হোক। তো সেই জন্য গিফটগুলো দিলাম, কিন্তু তার সময় নেই, ডিউটি যাবে বলে অনেক জোর করাতে একটা প্যাকেটই খুললো। ঠিক আছে, বাকিগুলো ডিউটি থেকে এসে খুলবে। বাড়িতে শ্বশুরমশাই শাশুড়িমা নেই, তো বাড়িটা যেন বেশ ফাঁকা ফাঁকা লাগছে, যেন কিছু একটা নেই নেই ভাব। তো ওরা কখন আসবে সেই আশাতেই বসে আছি। আর এই যে বড়মশাই বেরিয়ে গেল, এবার গোটা বাড়িটাই মনামি আর আমি। তো বেশি কথা না বলে এবার চলো মনামিকে স্নান করিয়ে দিই, তারপরে তোমাদের সাথে কথা বলছি। পাপা ডিউটি চলে গিয়েছে, তারপরে মনামি আর আমি একটু খেলা করে নিয়েছি, আর এখন মনামিকে স্নান করিয়ে দিয়েছি, এবার খাইয়ে দেবো। তাই তো মনামি? চামচে খাবে। তো মনামিকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিই। তো মনামিকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, আর এখন বসে পড়েছি সবজি আর পনির কাটার জন্য। আজকে সমস্ত রান্নাটাই নিরামিষ হবে, কারণ সুন্দরবন থেকে আমার একটা কাকিমা এসেছে, তো কাকিমা মাংস খায় না। আর মা, বাবা, ভাই, স্মৃতিও আজকে একটা কারণের জন্য নিরামিষ খাবে। সেই জন্য ভাবলাম তাহলে সমস্ত রান্নাটাই নিরামিষ করে ফেলি। তো আজকে বানাবো শাহী পনির আর কাবলি ছোলা দিয়ে পনিরের তরকারি, আর সাথে আছে মিষ্টি, পাঁপড়, পায়েস, দই, ব্যাস এটুকুই। তো এখন আমি শাহী পনিরের যে মশলাটা হয় সেটা রেডি করছি। আর আজকে আমি তোমাদেরকে বলে রাখি, আজ সমস্ত রান্নাটা করছি একা হাতে। শাশুড়ি মা নেই, যেহেতু আমাকে একাই লুচি বেলতে হচ্ছে, আর বাকি সমস্ত কাজই একাই করতে হচ্ছে। তো সেহেতু আমি সব কিছু
অল্প অল্প করে তোমাদেরকে দেখাচ্ছি, সব রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, তার জন্য দুঃখিত। কারণ আমার প্রত্যেকটা ভিডিওতেই একটা না একটা রেসিপি থাকেই, কারণ আমি রান্না করতে ভীষণ ভালোবাসি। আর আমি কেমন করে রান্না করি সেটা তোমাদের সাথে শেয়ার করতে আরও বেশি ভালোবাসি, সেই জন্য। তো আজ সময়ের অভাবে আমি বেশি ভিডিও করতে পারিনি, আর রান্নাগুলো সবটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো বিকেলবেলায় মনামি ঘুম থেকে উঠেছে, আর ওর দাদু ঠাম্মিও চলে এসেছে। ব্যাস, ঘরটা যেন এবার পরিপূর্ণ লাগছে। তো দাদু ঠাম্মির কাছে এখন মনামি আছে, আর আমি আরও বাকি যে রান্নাগুলো আছে সেগুলো সেরে ফেলছি। এখন ছোলার তরকারিটা হয়ে গিয়েছে, এবারে আমি ফ্রায়েড রাইসের চালটা বসিয়ে দেব। আর ফ্রায়েড রাইসের যে সবজিগুলো হয় সেগুলোও ভালোভাবে ভেজে নেব। আর কাজু, কিশমিশ, তেজপাতা, গরম মশলা সব কিছুই ভেজে দেখো একদম রেডি করে নিয়েছি। ভাতটা হয়ে গেলেই ভাতটার সঙ্গে সব কিছু মিশিয়ে নেব। আমি একটু অন্যভাবেই ফ্রায়েড রাইসটা করি, আমার অন্য ভিডিওতে তোমাদের ফ্রায়েড রাইসের রেসিপি দেওয়া আছে, আর যারা আমার ভিডিও দেখো তারা অবশ্যই জানবে। তো দেখো আমি এখানে ফ্রায়েড রাইসটা সব কিছু মিশিয়ে নিচ্ছি। আর মনামি এসে বারবার বলছে আমাকে কাজু দাও, তারপরে গাজর দাও, এগুলো খেতেও ভীষণ ভালোবাসে। তো এই যে আমার ফ্রায়েড রাইস একদম কমপ্লিট হয়ে গিয়েছে। এখনও শাহি পনিরটা বানানো বাকি আছে, তো এবার শাহি পনিরটা বানিয়ে নেব, তাহলেই একটু ফাঁকা হব। সকালে 4টা থেকে উঠেছি, এখনও আমি একটুও রেস্ট পাইনি, কারণ একা হাতে এত কিছু করলে অবশ্য রেস্ট পাওয়া যায় না। তবুও মনামির সঙ্গে একটু বসে নিয়েছিলাম, তখন একটু রেস্ট পেয়েছিলাম। আর এ দেখো শাহি পনির হয়ে এসেছে, আর বড়মশাই ডিউটি থেকে চলে আসার পরে এখন গিফটগুলো খুলছে। আর স্মৃতি আর কৃষ্ণা বসে বসে গিফটগুলো দেখছে। আমি তাড়াহুড়ো করে রান্না এই জন্যে করছিলাম যে বড়মশাই চলে আসলে আর রান্নাঘরে আসতে ইচ্ছা করবে না। তাই তোমাদেরকে একটা কথা বলি, এবছর জন্মদিনে ওকে কী দেবো কিছু খুঁজেই পাচ্ছিলাম না, তাই ভাবলাম যত রকম জামা কাপড় আছে দিয়ে দিই। এটা নেই তো, সব কিছু দেখ কেমন করে দেখছে। ছাপ আমি দিয়েছি, দিকে রাখবি। হ্যাঁ তাহলে বলেছো এবার দেখো এটা আর বলবে না, একবারে বেশি দুবার হয় না। তো গিফট আপাতত খোলা কমপ্লিট হয়েছে, আর এখানে দেখো সবাই বসে আছে অধীর আগ্রহ নিয়ে যে কখন কেকটা কাটা হবে। দেখো এখানে বাবু লুকিয়ে আছে। রেখে দেবে ওটা 4-5 লাখ টাকা দাম। ওইটা ওই নোট পাবি না, খুব ইয়া কম পাই। এটা শেষে তো 786 কি করতে হবে এবার? শেষে 786, সামনে যদি একই নাম্বার থাকে মানে 3টে 0 থাকে তাও বাবা হ্যাপি বার্থডে হাম্পু দাও। 786 হবে তাও আওয়াজ জ্বালা কি জ্বালা। সোনামা পাপা কি কাটবে? তো এতক্ষণ পর্যন্ত ভাই আসেনি বলে কেকটা কাটা হয়নি, তো চলো এবার কেকটা কেটে নিই। কাটো কাটো। হ্যাপি বার্থডে বল মাম্মা বল এবার আমি করি না, দাঁড়িয়ে দাঁড়াও দাঁড়াও মা দাঁড়াও। না 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 কেক খাও। মাম্মা আপন মা বাবা ছিল না, তো
এইভাবে কেকটা না কাটতে পারলে আমার ভীষণ খারাপ লাগতো। তো এখন দেখো মনামি ওর পাপাকে কেক খাইয়ে আর আস্তে আস্তে সবাইকে কেক খাইয়ে দিচ্ছে। সকাল থেকে উঠে এত কিছু আয়োজন করে আমার প্রাপ্তিটা কি সেটা তোমাদেরকে শোনাই। আমি একটা কথা বলতে চাই, আমি এত কিছুর আয়োজন করলাম, কেক কেটে জানিস তো আমার বড় আমাকেই খাওয়াইনি, এটা আমি জানি, আমি দেখেছি। এই ভিডিওটা দেখ, এই দিদি এই ভিডিওটা ফোনে দিদে দাও দাও কাকা দাও। আমরা সব খাবো না, আমি যে চিনি না খাই না। ওই বড়মশাই সবাইকে কেক খাওয়াতে খাওয়াতে ভুলেই গিয়েছিল যে বউকেও একটু কেক দিতে হবে। তো ওর মুখটা দেখে আমারও মনে হলো যে ওর ভুলে যাওয়াটা ওরও একটু হলেও খারাপ লেগেছে। ওর খারাপ লেগেছে ভেবেই আমার খুব আনন্দ হচ্ছে যে না, ওর তো আমার জন্য খারাপ লেগেছে। তো ঠিক আছে, কোনো ব্যাপার না। তো চলো সবাইকে খেতে দিয়ে দিই। রান্না তো কমপ্লিট হয়েই গিয়েছে, আমি খাবার রেডি করছিলাম আর এদিকে দুই বিয়ানে বসে বসে গল্প জুড়েছে। তো এদের দুজনকে তুলে এখানে সবাইকে খেতে দেবো। তো ওদেরকে তুলে সবাইকে খেতে দিচ্ছি। জায়গাটা একটু ছোট বলে সবাই বসতে পারিনি, তো অর্ধেকজন বসেছে আর অর্ধেকজন বাকি আছে। আর মনামি ও তো থালাতে খেতে ভালোবাসে না, ও পাতাতে খেতে ভালোবাসে সবার মতো। আর অনেক লোকজন থাকায় আমি পাতাই ব্যবহার করেছি, কারণ এত বাসন রাত্রেবেলা ধোয়া মুশকিল হয়ে যাবে। আর আমি একটু পুড়েও হয়েছি, কারণ দেখছি মনে হয়েছে ভালো রান্না ধোয়ার থেকে পাতা নিয়ে তাহলে আর এতগুলো বাসন ধুতে হবে না। না পনির খেতে কই সোনা, আমার সোনামণিটা একা একা খাচ্ছে, দেখো মা খেয়ে দেখাও তো কেমন টেস্টি, কেমন টেস্টি বেটা। তো খাওয়া দাওয়ার পাতে শেষ পাতে মিষ্টি আর এদিকে দই আছে আর পায়েসও আছে, সেটা দেখানো হয়নি। সবার খাওয়া শেষে আমরা কয়েকজন খেতে বসেছি। তো আমি মনামির থালাটা নিয়েই বসে পড়েছি যে আর একটা পাতা নষ্ট করার কোনো দরকার নেই। তো ভিডিওটা আজকে এই পর্যন্তই। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর যারা আমার চ্যানেলে একদম নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। টাটা।